6:30। গুড মর্নিং। এখানে বসিয়ে দিয়েছি চা। এখানে অলমোস্ট হয়ে গেছে, এগুলো সব রেখেছি, গরম করেছি, মানে গরম তো ঢাকিনি কিছু। এই যে ডোডো কাজিয়ে রেডি করে দিয়েছি ভাত, এটা মাংসটা কালকে, আজকে সকালে করে দিয়েছি, গোল গোল করে আলু ভাজা, ডিমের অমলেট করে ঝোল, আর এতে আছে রুটি। ঠিক আছে, তো চলো আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর এই যে চিকেনটা গরম করেছি সুন্দর করে, এইবার এই মাত্র রেখেছি, এবার ঢেকে রাখবো, না হলে কিছু পড়ে গেলে মুশকিল। আর এই যে ডিমের অমলেটের ঝোল বা ডোডো একটুখানি বাবানের জন্য রেখেছি, একটু ডিম তো ওকে দেওয়া যায় না বেশি, তাও রেখেছি। আর এগুলো হচ্ছে সব গরম জলে ভিজিয়ে রেখেছি, নাহলে কি বলতো রেগুলার খাবার নিয়ে যায় তো একটা মশলার এবং তেল হয়ে যায়, সেটার গন্ধ ছাড়ে, ওর জন্য গরম জলে ভিজিয়ে। কৌটোগুলো ভেজানো ছিল, তো ওগুলোতে তো খাবার রেখেছি, ঢাকনাগুলোকে গরম জলে দিয়ে রেখেছি। সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চায়ের জলও ফুটন্ত হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। চলো চা রেডি করে দিই ডোডোকে, 6:30 বাজে, বেরিয়ে যাবে এক্ষুনি, রেডি হচ্ছে। তোমাদের সাথে সেই সকালবেলা ডোডো টিফিনে কি নিয়ে যাচ্ছে সেটা শেয়ার করার পরে আর সময় পাইনি, কারণ আজকে একটু ব্যস্ত, বললাম না একটু অন্যরকম কিছু শেয়ার করার ব্যাপার আছে। তো সোমবার হয়ে গেল, আমি পুজোটা সেরে নিলাম, না হলে হবে না। ঠিক আছে, সবটাই বুঝতে পারবে আস্তে আস্তে, বলে দিলে তাহলে কিন্তু আর সিক্রেট থাকলো না, তাই না? চলো, এটা পুজো হয়ে গেছে মানে একটা বিশাল বড় পুজো, যেহেতু সোমবার না, পুজো না দিয়ে আমি বেরোই না। তোমরা যারা পুরনো বন্ধু তারা জানে, আমি মানে ভোলে বাবার পুজো না দিয়ে আমি আঁশের ছোঁয়া কিছু খাই না। চা জল টল খাই, খালি পেটে থাকি না, শরীরে কষ্ট দিয়ে লাভ নেই, মনে ভক্তি ওইসব বলে লাভ নেই। এই তো চলো, আমি পরে তোমাদের সামনে আসছি, এখনও সকাল থেকে সামনে এসে উঠতে পারিনি। এই যে ধোয়া কাচা সব হয়ে গেছে, ঠিক আছে, আমার স্নান টান সব কমপ্লিট, ঘরে দৌড়ের কাজ, বাবানকেও স্নান করিয়ে দিয়েছি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, একদম হ্যাঁ, চুলটা শুকিয়ে নাও, সমস্ত কাজ হয়ে গেছে। এই যে দিয়ে খাওয়া দাওয়া করবো এখন, বেশি বাজে না, দেখতে হচ্ছে ব্যাগ একটু গোছানো আছে, বুঝতেই পারছো, একটু হালকা ফুলকা। এই 10টা বাজে 10, মানে 10টা 5, আমার সব হয়ে গেছে অলমোস্ট, দেখতেই পাচ্ছ। তো চলো পরে সামনে এসে কথা বলছি। তোমাদের সাথে সেই সকাল থেকে দেখিয়েছি, বাট সামনে আসেনি, এই এলাম। তো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেভাবে সাপোর্ট করছো, যে যেভাবে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থাকার জন্য আমাকে একটু সাপোর্ট করা। তোমাদের দাদা এমন ডাকছে, মানে আমি তোমাদের সাথে কথা বলার জন্যে। তো চলো, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখতেই পাবে, শেয়ারও করবো, না করার কিছু নেই। তো শুধু এটুকুই বলবো, ইউটিউবে এসে কি পেয়েছি, অনেক সময় তোমাদেরকে বলি, অনেক বোনেরা আমাকে এটা বলছে সেটা বলছে, কখনো নাম নিয়ে বলিনি, কারণ আমি চাই না পার্সোনালি, যারা যারা আমাকে ভালোবাসে তারা আমার ভেতরে থাক, আমি আর চাই না প্রকাশ্যে আনতে। তো সেরকমই ইউটিউব ফ্যামিলিতে আমি এসেছি, আমার জার্নিটা হয়ে গেছে 1 বছর 3 মাস এরকম সামথিং। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে তার সাথে আমার সম্পর্ক শুরুর কিছুদিন পর থেকে। তো আমাকে খুবই ভালোবাসে, মানে ভালোবাসার মাত্রাটা একটু লেভেল ছাড়িয়ে, সবাই ভালোবাসে কম বেশি, সবাই সবাইকে খুব ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসাটা একদমই আলাদা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আর কি বলছি, তো ওর মা আছে, সবই আছে, কিন্তু আমাকে ডাকে দিদি, কিন্তু মায়ের মতো আমাকে সম্মান করে। এই সম্মান জিনিসটা আমি মারাত্মক দাম দিই। অনেকে অনেক কিছু বলে, অর্থ দিয়ে নাকি, টাকাই নাকি সব, টাকার মধ্যে নাকি ভালোবাসা থাকে, টাকার মধ্যে নাকি বন্ধুত্ব থাকে, টাকার মধ্যে নাকি সব থাকে। আমি বিশ্বাস করি না, আমি মনুষ্যত্ব এবং বিশ্বাস এবং সম্মানটাকে খুব রেসপেক্ট করি আমি, যে টাকায় সব থাকে এটা ভুল কথা। যদি তুমি অন্তর থেকে ভালোবাসো, তোমার টাকা অর্থ না থাকলেও তোমার পাশে সেই মানুষটা সারা জীবন থাকবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আজ যে বোনটার কথা বলছি, এই বোনের বিয়ে, সেই বোন জানেই না, মানে বিয়ে কবে তখনও ডেট তারিখ ঠিক হয়নি। তো
তো তখন থাকতেও আমাকে বলে রেখেছে, দিদি আমার বোনের বিয়ে যেদিন হবে তোমাকে কিন্তু আসতেই হবে। তার আগে ওর বাবা যখন মারা যায় তখন আমাকে বলেছিল, আমি যাইনি, মানে আমি বলেছি আমি শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করি না। তো এরকমই দিয়ে আর যাওয়া হয়নি। কিন্তু ওর বোনের বিয়ে, আমার সম্পর্কে ইউটিউব ফ্যামিলির সম্পর্কে বোন হয়, তার আমার বোন, নিজের বোন, তো তার আজকে বিয়ে। তো আমার নেমন্তন্ন আছে, আমি যাচ্ছি আমার পরিবার নিয়ে। তো তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এবং ও আমাকে ভীষণ ভালোবাসে, সেই ভালোবাসার টানেই বোধহয় আমি এত দূর যাচ্ছি। আমার বাড়ির থেকে তার বাড়ি অনেকটা দূর। তো চলো, অনেকটাই শেয়ার করে ফেললাম। তো চলো ওখানে গিয়ে বাদ বাকি কথা হবে। এই যে বাবান রেডি হয়ে নিয়েছে, বাবান রেডি, হ্যাঁ বাবান পুরো রেডি হয়ে গেছে, আমি রেডি, ঠিক আছে। তো চলো গিয়ে ওখানে গিয়ে আমার কথা হবে। রাস্তায় যেতে যেতে যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো এই সব মিলিয়ে এখন বেরোই, কেমন? আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি, টোটো করে নামলাম, অটোতে বসেছি, এবার ট্রেনে যাবো, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো দাদা এই যে দাদা একটা রুমাল কিনলাম, কারণ হচ্ছে বাড়িতে রুমাল যেগুলো ছিল সেগুলো ডোডোর কাজে লেগে গেছে। তো আমার তো আর কেনা হয় না, আমার ওই বেরোলেই কেনা হয়, আর সেটাও ডোডোর কাজে লেগে যায়। চলো দেখতে থাকো। এবার চলে এসেছি প্ল্যাটফর্মে, ট্রেন ধরতে হবে আমাদেরকে, ট্রেন ধরে যেতে হবে আমাদেরকে ব্যান্ডেল। আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশন, বাবান আর আমি যেতে হবে ব্যান্ডেল, ওখান থেকে ট্রেন ধরে যেতে হবে। সময় লাগবে, অনেকটা সময় লাগবে, বাট কোনো প্রবলেম নেই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তোমাদের দাদার কাছে টিকিট কাটতে। আমরা চলে এসেছি, কোথায় বলো, আমরা কোথায় চলে এসেছি? নৈহাটি। নৈহাটি। এবার আমরা কোথায় যাবো? ব্যান্ডেল। ব্যান্ডেল। যার বাড়ি যাচ্ছি সে অলরেডি সকাল থেকে না করে হলো 3 থেকে 4 বার ফোন করে ফেলেছে, দিদি তুমি কখন আসছো, দিদি তুমি কখন বেরিয়েছো, দিদি তুমি আর কতক্ষণ। আমি আসছি, তুই একটু ধৈর্য ধর, আমি আসছি। অনেকবার ফোন করেছে। অনেক বড় পাওয়া, জানো, অনেক বড় পাওয়া। এটা যে কি বড় পাওয়া, যাকে চিনি না, জানি না, কোনো কিছু দিইনি কোনো দিন, এত ভালোবাসা। ঠাকুরকে ডাকি কিছু না হোক, এটা অন্তত সঞ্চয় করে রেখো আমার জন্যে। কিছু চাই না, আমি এইটুকুই চাই যে ভালোবাসা, আর কিছু না, যেটা পয়সা দিয়ে কেনা যায় না। যে যতই বলুক, টাকার আর এক নাম ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক টিকে থাকে। আমি ঈশ্বরের কাছে দিনরাত প্রার্থনা করবো, আর ঠাকুর নিঃস্বার্থের এই ভালোবাসাটা তুমি অন্তত টিকিয়ে রেখো। চলো, ট্রেন এখনো আসেনি, তোমাদের দাদা গেছে একটু। এতদিন মানুষ ছিল না, এতদিন চিনতে পারো না, তাহলে দেখাচ্ছি রাজ্য প্রমাণ করে দিই। लोकल अपने निर्धारित समय আমরা কাটোয়া পৌঁছে গেছি আমরা, प्लेटफॉर्म क्रमांक, ঠিক আছে। এখন কটা বাজে? 5টা বাজেনি, 4:50। তো আমরা এখনো পৌঁছাইনি। এখন আমরা যে রাস্তায় যাচ্ছি এবার হচ্ছে বাড়ির, মানে বাড়ির রাস্তায়। এতক্ষণ ছিলাম ট্রেন রাস্তায়, ট্রেন রাস্তা পারতে শেষ, এবার টোটো খেয়াঘাট পার হয়ে যাব। দূরত্বটা অনেক, বাট আনন্দটা প্রচুর, এক্সাইটমেন্টটা প্রচুর। পৌঁছেছি, তোমাদের সকাল থেকে বলিনি যে কার বাড়ি এক্স্যাক্টলি, সেটা হচ্ছে এই যে আমাদের বৌরানির বাড়িতে। আমি তো হাম মেকআপ করে দাঁড়াও দি ভাই, বোনকে এখানে এসে যাবে, চলো। না আমি যাবো না, আমি ঘরে চলছি, বৃষ্টি পড়ছে তো ওর জন্য। হ্যাঁ তো চলো, পরে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ বৃষ্টি পড়ছে ভীষণ রকমভাবে ঝিরিঝিরি। তো চলো পরে কথা বলবো। তোমরা তখন ওই রাতের অন্ধকারে কতটা দেখতে পেয়েছিলাম আমি জানি না। তো মোয়ের ভালোবাসার টানে আমি আজকে আমার বাড়ি থেকে, মোয়ের বাড়ি অনেকটা দূর, অনেক আমি পেয়ে গিয়েছি আমার দিদি ভাইকে। হ্যাঁ, তো ওর ভালোবাসার টানেই বলো আমি ওর কাছে এসেছি ছুটে। অনেক দূর, অনেক দূর, আমার অনেক জার্নি হয়েছে,
কিন্তু সে কষ্টটা আমার কাছে কোনো কষ্ট মনে হয়নি। আমি একটুকু মনে করি যে বললাম তোমাদেরকে সকালে যে সব কিছু অর্থ দিয়ে হয় না, কিছু জিনিস আছে সেগুলো ভালোবাসার টানে মানুষ এমনিই ছুটে আসে। তো আমি ভালোবাসার টানে এসেছি, দেখা যাক মৌ ভালোবাসার টানে কবে যায় আমার বাড়ি। সত্যি খুব ভালো লাগছে, ওর কোনো আদর আপ্যায়নের কোনো ত্রুটি করেনি, এখনো পর্যন্ত কোনো ত্রুটি করেনি। ওর সামর্থ্য অনুযায়ী আমাকে যথেষ্ট করেছে, ভালো জায়গায় থাকতে দিয়েছে, ভালো রকমভাবে যাতে থাকতে পারি আমিও দাদা সেই রকম ব্যবস্থা করে দিয়েছে। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, এইটুকু বলবো। তোমরা দেখো, মৌয়ের চ্যানেলও আছে একটা, তোমরা সবাই জানো, তাও বলছি আমার নতুন বন্ধু যারা আছো, মৌ চ্যাটার্জি বলে, ও ভীষণ ভালো ব্লগ করে। এবং সবথেকে বড় কথা হচ্ছে একটাই আমি বলবো, কোনো সাদা মনে কোনো রকম ও ঘুরিয়ে পেঁচিয়ে ব্লগ করতে করে না, ও যেমন ও সেইভাবে ব্লগ করে। তোমাদের যাদের খুব ভালো লাগে তো ভালোবেসে দেখো, ভালো লাগে। আমি ভালোবেসে দেখি, তোমরা ভালোবেসে দেখো, কোনো প্রমোশন না, কিচ্ছু না, এগুলো যে ভালোবাসার টানে দুজনকে বললাম। কেমন? তো চলো পরে আবার আসছি। কি মিষ্টি লাগছে দেখো মেহুলকে। এখানে না ইয়ে করা ছিল, আমরা তিনজন মিলে ইয়ার্কি মারছিলাম, কিন্তু ওই বিয়ে বাড়ি গান ঢুকে গেছে, এখানে ফটোশ্যুট চলছে মেহুলের। এই যে তোমাদের দাদা, আমার বাবান, খুব সুন্দর সাজিয়েছিল বিয়ে বাড়িটা, এত সুন্দর লাগছিল আর এত জোরে গান বাজছিল। এখানে চলছিল ডান্স, এত ডান্স, মৌকে দেখলে বোঝা যায় না মৌ যে এত সুন্দর ডান্স করতে পারে। মৌ রে, আমি জানি তুই এই ভিডিওটা দেখবি, তাও তোকে বলছি রে মৌ, তুই সেদিন যা ডান্স করছিলি না, আমাকে দুবার টেনে মানে ডেকেছে, দিদিভাই আসো তুই ডান্সটা কর, আমি শুধু ভিডিও করি তোর। দেখেছো মৌ মন খুলে নেচেছে ওখানে, শুধু মৌ, আদার্স কাউকে। এটা হচ্ছে ওর মাসির মেয়ে, সামনে যে সবুজ শাড়িটা পরা আছে, মৌ বলছিল এটা আমার মাসির মেয়ে। সব বোনেরা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কিন্তু ওর সব বোনেরা, মানে মাসি, পিসি, তারপরে ওই যে বৌদি আছে কিছু কিছু। ও উদাম নাচ চলছিল, কাকে বলে নাচ। আমাদের এখনো খাওয়া হয়নি, কিন্তু বসেছি সবে, টেবিল ক্লিন করবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। কেমন? টাটা, বাই বাই। সবাই ভালো করে দেখো, এনজয় করো। খুব সুন্দর হয়েছে রান্না বান্না। আমার প্লেট একদম পরিষ্কার, কিন্তু বাবানের প্লেটে তবু আছে, আমার প্লেটে কিছুই নেই। আমি নিয়েছি কম কম, বলছে 30-এ 20 দেওয়া যাবে। মৌ ছিল এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদেরকে সব খাওয়ানো দাওয়ানো করে দিয়ে এখন গেছে। মৌকে আমি আবার দুগাল খাইয়ে দিলাম পোস্ত দিয়ে। ও তো কিছু খাইনি, খাবে কোনো ঠিক নেই। আমার দুগাল খাইয়ে দিলাম, ওর দাদা একটা পনির খাইয়ে দিল।